শাহরুখ খান নাকি সালমান খান, এই নিয়ে সবসময় তর্ক বিতর্ক লেগেই থাকে। এগুলো ছাড়াও একটি বিষয় রয়েছে যেটির দ্বন্দ্ব কোনোভাবে যায় না, সেটি হচ্ছে স্যামসাং নাকি অ্যাপেল। এই দুই ফোনের মধ্যে কোন ফোনটি বেস্ট? আপনারা লক্ষ্য করবেন যারা অ্যাপেল ব্যবহার করে থাকে তারা সবসময় বলে ভাই অ্যাপেল ব্যবহারের মজাই অন্যরকম, আর অ্যাপেল তো একটা ব্র্যান্ড। অন্যদিকে যারা স্যামসাং ব্যবহার করে থাকে তারা বলে ব্র্যান্ড তো স্যামসাংও, দেখতে হবে ব্যাটারি কার ভালো। তোমরা যারা অ্যাপেল ব্যবহার করো তারা সবসময় চার্জার চাইতে থাকো, তখন আবার যারা অ্যাপেল ব্যবহার করে তারা বলে ব্যাটারি দিয়ে কি করবে, যদি হেভি ইউজ করলে ফোন হ্যাং মারে তাহলে ব্যাটারি দিয়ে কোনো কাজ নেই। বন্ধুরা, এভাবে ঝগড়া চলতে থাকে স্যামসাং এবং অ্যাপেলের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এই দুই ব্র্যান্ডের মধ্যে কোনটি বেস্ট আর কোন কোম্পানি বা বড়? তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করি স্যামসাং বেস্ট নাকি অ্যাপেল বেস্ট। আজকে আমরা সব দিক দিয়ে তুলনা করে দেখব যে আসলে কে বেস্ট। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন প্রত্যেকটি তৃতীয় ব্যক্তির কাছে স্যামসাং রয়েছে। অন্যদিকে মার্কেটে সব থেকে বেশি গ্রেস হচ্ছে অ্যাপেলের। মানুষজন অ্যাপেলের একটি মডেলের পর আরেকটি মডেলের অপেক্ষা এমন ভাবে করে যেন বাড়িতে কোনো নতুন ভাই আসতে চলেছে। এই দুই কোম্পানির মধ্যে সেলের কথা বললে এক বছরে আইফোন সেল করে প্রায় 90.3 মিলিয়ন আইফোন এবং এক বছরে স্যামসাং বিক্রি করে প্রায় 74 মিলিয়ন ফোন। বন্ধুরা, মজার ব্যাপারটি হচ্ছে আইফোনের ডিসপ্লে, A4 চিপ এবং ফ্ল্যাশ মেমোরি স্যামসাং নিজেই তৈরি করে এবং আমেরিকার জিডিপিতে অ্যাপেল কোম্পানি কন্ট্রিবিউট করে মাত্র 1%। অন্যদিকে কোরিয়ার জিডিপিতে স্যামসাং এর অবদান প্রায় 17%। তাহলে আসলে কি অ্যাপেলের থেকে স্যামসাং বড়? বন্ধুরা, আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফর্মের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো স্যামসাং পঞ্চম অবস্থানে রয়েছে আর প্রথম অবস্থানে রয়েছে অ্যাপেল। তাহলে কি অ্যাপেল কোম্পানি স্যামসাং এর থেকে বড়? তাহলে এই দুই কোম্পানির মধ্যে আসলে কে বড়? বন্ধুরা, এই বিষয়টি জানার আগে আমাদের এই দুই কোম্পানির হিস্টোরি সম্পর্কে জানতে হবে। যদি আমরা স্যামসাং এর কথা বলি তাহলে স্যামসাং কোম্পানির স্থাপনা হয়েছিল 1938 সালে। তখন এই কোম্পানি নুডলস তৈরি করার সরঞ্জাম এবং বিভিন্ন খাবার সরঞ্জাম চীন দেশটিতে সাপ্লাই করত। এরপর 1950 থেকে 1960 সাল পর্যন্ত এই কোম্পানি লাইফ ইন্স্যুরেন্স এবং টেক্সটাইলে কাজ করেছে। পরবর্তীতে এই কোম্পানি 1969 সালে স্যামসাং ইলেকট্রনিক্স শুরু করে এবং 1970 সালে শুধুমাত্র এই কোম্পানি টিভি তৈরি করত। 1970 সালে স্যামসাং কোম্পানি তাদের প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বাজারে ছেড়েছিল। টিভি তৈরি করার পর ব্যাপক সফলতা পায় স্যামসাং কোম্পানি, আর এরপরে 1980 সালে স্যামসাং কোম্পানি প্রথমবারের মতো তৈরি করে মোবাইল ফোন এবং মোবাইলের মেমোরি এবং তার পরপরই শুরু করে কম্পিউটারের পার্টস তৈরি করা। তারপর যখন 2010 সালে স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন প্রথমবারের মতো লঞ্চ করে তখন থেকেই স্যামসাং কোম্পানিকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। তো এটা গেল সংক্ষিপ্ত আকারে স্যামসাং এর হিস্টোরি। এবার আসি অ্যাপেলের হিস্টোরি সম্পর্কে। যদিও আমরা প্রায় সকলেই জানি অ্যাপেল কোম্পানি কি করে তৈরি হয়েছে। অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন স্টিভ জবস তার 31 বছর বয়সে এবং স্টিভ জবস তার এই অ্যাপেল কোম্পানি খুলেছিলেন তার গাড়ির গ্যারেজে, তাও আবার তার বন্ধুকে সাথে নিয়ে। 1958 সালে অ্যাপেল কোম্পানি তার প্রথম কম্পিউটার বাজারে লঞ্চ করে। লম্বা সময় পর 2001 সালে অ্যাপেল প্রথমবারের মতো আইপ্যাড লঞ্চ করে আর প্রথম আইফোন লঞ্চ করে 2007 সালে। এই আইফোন আসার পরে এক ঝটকায় যেন মোবাইলের দুনিয়া পাল্টে যায়। এরপর আস্তে আস্তে আসতে থাকে স্মার্ট ওয়াচ, আইপ্যাড এবং ইয়ারপড। বর্তমানে অ্যাপেল প্রায় সব দিক দিয়ে জয় করে ফেলেছে। এবার তাদের মেকানিজম নিয়ে কথা বলা যাক। আপনারা জানলে অবাক হবেন ভারতের বাজারে অ্যাপেলের শেয়ার রয়েছে 2.8% আর ভারতে স্যামসাং এর মার্কেট শেয়ার রয়েছে প্রায় 31%। যেমন আপনি আপনার চারপাশের দিকে তাকালে কারো না কারো হাতে স্যামসাং দেখতে পাবেন, কিন্তু খুবই কম মানুষ রয়েছে যাদের হাতে আইফোন দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে অ্যাপেল বেশি নাকি স্যামসাং বেশি তা কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, এবার আসল প্রশ্ন হচ্ছে পারফরমেন্সে কে সেরা। তো যেই বিষয়ে অ্যাপেলের থেকে স্যামসাং বেস্ট সেই সব বিষয়ে কথা বলা যাক। যেমন স্যামসাং এগিয়ে রয়েছে ফাইল শেয়ারিং এ। যখনই আইফোনের কথা ওঠে তখনই মাথায় আসে ফাইল শেয়ারিং এর কথা। স্যামসাং এর কথা বললে ইন্টারনাল আর এক্সটার্নাল যেভাবেই হোক স্যামসাং এ ফাইল শেয়ারিং খুব সহজেই করতে পারি। আমরা যেভাবে চাই সেভাবেই স্যামসাং থেকে স্যামসাং এ ফাইল ট্রান্সফার করতে পারি। যেমন আমরা ব্লুটুথের মাধ্যমে শেয়ার করতে পারি, তাছাড়া শেয়ার ইটের মাধ্যমে পারি। এছাড়া বেশ কয়েকটি মাধ্যম রয়েছে যার মাধ্যমে আমরা স্যামসাং থেকে অন্য যে কোনো ফোনে ফাইল শেয়ারিং করতে পারি। তো ফাইল শেয়ারিং এর দিক দিয়ে স্যামসাং অনেকটা এগিয়ে আছে। এরপরে আসে কাস্টমাইজেশন, মানে আপনি যখনই চান তখনই স্যামসাং কে কাস্টমাইজ করতে পারবেন। যেমন স্যামসাং এর লুক এবং সফটওয়্যার চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি খুব সহজেই স্যামসাং এর থিম পরিবর্তন করতে পারেন, ওয়ালপেপার পরিবর্তন করতে পারেন, মোবাইলের আইকনগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে খুব সহজেই পরিবর্তন করতে পারেন। তাছাড়া খুব সহজেই মোবাইলের লঞ্চার পরিবর্তন করতে পারেন এবং লক স্ক্রিনও পরিবর্তন করতে পারেন। এর মধ্যে কিছু এমন
বিষয় রয়েছে যেগুলো আপনি অ্যাপেলে খুব সহজে করতে পারেন। আইফোনে কেবলমাত্র আপনি ওয়ালপেপার পরিবর্তন করতে পারেন এবং আইকনগুলোকে স্ক্রিনের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে পারেন। তাছাড়া আপনি আইফোনকে স্যামসাং এর মতো কোনোভাবেই কাস্টমাইজ করতে পারবেন না। এরপরে রয়েছে মাল্টি টাস্কিং অ্যান্ড মাল্টি উইন্ডো। এই দুইটির মানে হচ্ছে একসাথে একের অধিক কাজ করা। যেমন আমরা স্যামসাং এ নেট ব্রাউজিং করার পাশাপাশি হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারি। এর সাথে সাথে আমরা আমাদের বন্ধু বান্ধবকে মেসেজও পাঠাতে পারি। তো এভাবে আমরা একসাথে স্যামসাং এ অনেক কাজ করতে পারি, কিন্তু আইফোনে আমরা এরকম করতে পারি না। আইফোনে আমরা কেবলমাত্র একটি সময়ে একটি কাজই করতে পারবো, দুইটি কাজ একসাথে করা আইফোনে কোনোভাবে সম্ভব নয়। তো মাল্টি টাচ স্ক্রিনে স্যামসাং এগিয়ে রয়েছে। তো এটা গেল যে বিষয়ে স্যামসাং আইফোনের থেকে এগিয়ে রয়েছে। বন্ধুরা, এর মানে এটা নয় যে আইফোন স্যামসাং এর থেকে ভালো না। কিছু এমন বিষয় রয়েছে যেগুলোতে আইফোনের টক্কর কেউ দিতে পারবে না। যেমন ক্যামেরা কোয়ালিটি। ক্যামেরা কোয়ালিটিতে আইফোনের টক্কর কেউ দিতে পারবে না। আইফোন এবং স্যামসাং এর ক্যামেরা কোয়ালিটি তুলনা করলে স্যামসাং কোনোভাবেই আইফোনের ক্যামেরার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আইফোনের পিকচার কোয়ালিটি ডিএসএলআর এর মতো উন্নত। একটি স্যামসাং মোবাইলের ক্যামেরা যদি 48 মেগাপিক্সেল হয়, তবুও সেটা আইফোনের 12 মেগাপিক্সেলের সাথে পারবে না। অ্যাপেল তার স্পেসিফিকেশনের পরিবর্তে কোয়ালিটির ওপরে বেশি নজর দেয়, যার কারণে স্যামসাং এর থেকে অ্যাপেলের কোয়ালিটিগুলো অনেক উন্নত হয়। এরপরে অপটিমাইজেশনের দিক দিয়ে অ্যাপেল স্যামসাং এর থেকে এগিয়ে রয়েছে। অ্যাপেল তাদের ফোনের হার্ডওয়্যার নিজেরা ডিজাইন করে, আর আইফোন যে সফটওয়্যার ব্যবহার করে থাকে সেগুলো আইফোন নিজেই তৈরি করেছে। তাই অপটিমাইজেশনের দিক দিয়ে অ্যাপেল এগিয়ে থাকবে, কারণ তাদেরই হার্ডওয়্যার এবং তাদেরই সফটওয়্যার। একই কোম্পানির সফটওয়্যার হওয়ার কারণে সফটওয়্যারগুলো রান হতে কম ব্যাটারি খায়। তাছাড়া আইফোনের খুবই কম মডেল রয়েছে, কিন্তু অন্যদিকে স্যামসাং এর অনেক মডেল রয়েছে। যেহেতু আইফোনের কম মডেল রয়েছে, তো সেই অনুযায়ী স্পেসিফিকেশনের কোয়ালিটিগুলো খুবই পারফেক্ট করতে পারে, যার কারণে আইফোনগুলো খুবই পারফেক্টলি এবং স্মুথ কাজ করে। অ্যান্ড্রয়েডের কথা বললে গুগল তো অ্যান্ড্রয়েড তৈরি করে ফেলেছে, কিন্তু কোনো একটি স্পেসিফিক ডিভাইসকে টার্গেট করে তৈরি করেনি। অ্যান্ড্রয়েড তৈরি করেছে জেনারেল অপারেটিং সিস্টেম। তাই একই অপারেটিং সিস্টেম বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে পারফেক্ট ভাবে চলা খুবই কষ্টকর। এরপরে রয়েছে অ্যাপ কোয়ালিটি এবং অ্যাভেলেবিলিটি। অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল থাকে। আইফোনের অ্যাপসগুলো অ্যান্ড্রয়েডের অ্যাপসের থেকে কোয়ালিটির দিক দিয়ে অনেক বেস্ট হয়। এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েডের থেকে আইফোনে অনেক বেশি ফিচার্স দেয়, আর আইফোনের অ্যাপসের ডিজাইনগুলো অনেক ইউনিক হয়। বন্ধুরা, এই কথা তো আপনারা সকলেই শুনেছেন যে প্রত্যেকটি মুদ্রার দুইটি সাইড থাকে। ঠিকই একই ঘটনা ঘটেছে অ্যাপেল এবং স্যামসাং এর মধ্যে। কিছু কিছু এমন বিষয় রয়েছে যেগুলোতে স্যামসাং এগিয়ে রয়েছে, আবার কিছু কিছু বিষয় রয়েছে যেগুলোতে অ্যাপেল এগিয়ে রয়েছে। তো আপনার ইন্টারেস্টের উপরে নির্ভর করবে যে আপনি কোন ফোনটি ব্যবহার করতে চান। তো যাই হোক বন্ধুরা, আপনারা কে কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কি স্যামসাংকে ভোট দেবেন নাকি আইফোনকে ভোট দেবেন? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।